বন্ধুরা, তোমরা যদি খুব কম সময়ের মধ্যে মেদ, ভুঁড়ি বা ওজন কিংবা চর্বি কমাতে চাও, তাহলে কিন্তু প্রোটিন সমৃদ্ধ এই রেসিপিটা তোমাদের অবশ্য করেই বানিয়ে খেতে হবে। ওটস কিন্তু আমাদের দ্রুত ওজন কমাতে সাহায্য করে, সেটা আমরা সবাই জানি, তবে সঠিক পদ্ধতিতে আমাদের খেতে হবে। তো এর জন্য আমি কি করেছি না, এখানে ছোট্ট এক বাটি ওটস নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম সম পরিমাণ রুম টেম্পারেচারে থাকা মিল্ক। দিয়ে খুব ভালো করে এই দুটো উপকরণকে মিশিয়ে আমি ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে দিলাম। ওই 2 থেকে 3 মিনিট মতো ঢাকা বন্ধ করে রাখতে হবে। আর যদি তোমার হাতে সময় থাকে তাহলে তুমি রাখতেই পারো বেশিক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টা বা 10-15 মিনিট। তারপর আমি এখানে নিয়েছি একটা সিদ্ধ ডিম, আর ডিমের খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এরপরে আমি এই ডিমটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটা যারা ওয়েট লস করছো তাদের জন্য তো খুব হেল্পফুল, তাছাড়াও যারা প্রেশার, সুগার বা কোলেস্টেরলের সমস্যায় ভুগছো তাদের জন্য হেল্পফুল। আর তাছাড়া একদম ছোট্ট বাচ্চা যারা একদম ডিম খেতে চায় না, ডিম সিদ্ধ তো একেবারেই খেতে চায় না, তাদের জন্য এই রেসিপিটা বেশ ভালো। তাদেরকে কিন্তু ডিম খাওয়ানোর একদম নিনজা টেকনিক আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখেছো আমি ডিমটাকে একদম পাতলা করে কেটে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং খানিকটা গোলমরিচের গুঁড়ো। আমি একদম অল্প পরিমাণে দিয়েছি, তবে তোমরা চাইলে এই পরিমাণটা একটু নিজের নিজের স্বাদ অনুযায়ী বাড়িয়ে নিও। দিয়ে এটাকে আমি এখন এই লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এক সাইডে রেখে দিলাম। তাতে কি হবে না, এর মধ্যে ওই নুনটা আর মশলাটা ঢুকে যাবে। আর এদিকে দেখো মিনিট 2-3 রেস্টে রাখার ফলেই আমাদের কিন্তু ওটসটা একদম ফুলে ফেপে উঠেছে। দেখো দুধটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে আর খুব একটা অবশিষ্ট মিল্ক নেই। তো এটা দেখেই বোঝা যাচ্ছে একদম নরম হয়ে গেছে। এখন এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সুজি, একদম কাঁচা সুজি, এটা ভাজা নয়। আর আমি এখানে যে পরিমাণ ওটস নিয়েছি, ওই ছোট্ট এক বাটি ওটস নিয়েছি, তার জন্য 2 চা চামচ যথেষ্ট। এবার তোমরা যদি পরিমাণগুলো বাড়িয়ে নাও, 2 বাটি 3 বাটি এরকম করো, সেই রকম ক্ষেত্রে তোমাদেরকে সুজির পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। আর তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম 1/4 চা চামচ মতো মৌরি। মৌরি কিন্তু বন্ধুরা আমাদের হজমে সাহায্য করে, আবার ওজন কমাতেও সাহায্য করে। তার সাথে আমি একদম ছোট ছোট করে কেটে দিয়েছি গাজর, ক্যাপসিকাম, বেশ খানিকটা পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করলাম। ভীষণ ভালো লাগে পেঁয়াজ কুচিটা ব্যবহার করলে এই রেসিপিতে। আর তার সাথে আমি স্বাদ মতো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই নুন ঝালগুলো অবশ্যই তোমরা নিজের নিজের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। আর এখানে বেশ খানিকটা একদম ফ্রেশভাবে একদম টাটকা ধনেপাতা মিহিভাবে কুচিয়ে অ্যাড করলাম। রেসিপিটাতে অবশ্যই তোমরা নিজের নিজের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো। বন্ধুরা, ওজন কমাতে চাইলে কিন্তু সবজি খেতে হবে অবশ্যই। সবজি কিন্তু যে কোনো মৌসুমি সবজি তোমাদেরকে কিন্তু অবশ্যই খেতে হবে। আর তার মধ্যে বিট, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা এইগুলো কিন্তু সারা বছরই পাওয়া যায়, এগুলো অবশ্যই খাওয়া যাবে। আর তার সাথে এখানে তোমরা টমেটো ব্যবহার করতে পারো। টমেটোও কিন্তু ওয়েট লসে ভীষণভাবে হেল্প করে। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আজকে সমস্ত উপকরণ যে পরিমাণে নিয়েছি তাতে করে 2 জন মানুষের জন্য এটা এনাফ তৈরি হচ্ছে। 2 জন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য পেট ভরে লাঞ্চ কিংবা ডিনার কিংবা ব্রেকফাস্ট অথবা ইভিনিংয়ের টিফিন হয়ে যাবে। তো তোমরা সেই অনুযায়ী পরিমাণগুলো বাড়িয়ে বা কমিয়ে নেবে। এরপরে আমি এটাকে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না প্যানটা রেডি হচ্ছে। তারপরে আমি এখানে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, আর এর মধ্যে ওই 1 ফোঁটার মতো তেল ব্রাশ করে নিলাম, 1 ফোঁটার থেকেও কম। তারপরে এখান থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এরকম পাতলা পাতলা করে দিয়ে নিচ্ছি। তারপরে পরবর্তী স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা নতুন দর্শক রয়েছে চাইবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও, কারণ আমি এরকমই নিত্য নতুন হেলদি এবং হেল্পফুল রেসিপি শেয়ার করে থাকি। আর যারা পুরনো দর্শক রয়েছে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তাদেরকে তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই আমার কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আশা করব আগামী দিনেও তোমাদের এরকমই সাপোর্ট, সহযোগিতা এবং ভালোবাসা পাবো। তো দেখো আমি একই রকমভাবে একটু ফাঁকা ফাঁকা করে দিলাম, যাতে করে একসাথে একই ব্যাচে অনেকগুলো তৈরি করে নেওয়া যায়। আর বন্ধুরা, আমাদের এই রেসিপিটা কিন্তু মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে। খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। বাচ্চা বড় বাড়ির প্রত্যেকটা মানুষকে সার্ভ করা যাবে। ব্রেকফাস্টে বলো কিংবা রাত্রে ডিনার বলো, কিংবা তোমরা এটা লাঞ্চ বক্সেও দিতে পারো। নিজেরা লাঞ্চ বক্সে নিতে পারো, আবার বাচ্চাদেরকেও লাঞ্চ বক্সে দিতে পারো। আর দেখো আমি যে ডিমগুলোকে নুন এবং গোলমরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই ডিমের স্লাইসগুলো এরকম বড়ার উপরে একটা একটা করে দিয়ে নিচ্ছি। যে সমস্ত বাচ্চারা একদমই ডিম খেতে চায় না তাদেরকে তোমরা এরকম করে সিদ্ধ ডিম কিন্তু খাওয়াতেই পারো, কারণ এগুলো খেতে তো ভীষণ মুখরোচক। আর প্রত্যেকটা
কামড়ে অল্প অল্প করে ডিম পড়বে আর খেতে আরও বেশি টেস্টি লাগবে। আর এর মধ্যে যেহেতু নুন গোলমরিচ এগুলো মাখিয়ে রেখেছিলাম সেই জন্য ডিমটা বেশ মুখরোচক হয়ে গেছে। উপর থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ দিয়ে এরকম করে ডিমটাকে ঢেকে দিচ্ছি। আর দেখতে তো ভীষণ ভালো লাগছেই, সাথে সাথে খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু প্রোটিন রিচ একটা রেসিপি তৈরি করে ফেলছো। এখানে তোমরা চাইলে দুধের বদলে কিন্তু ওটসগুলোকে জল দিয়েও ভিজিয়ে রাখতে পারো। সেক্ষেত্রে তোমরা দুধের যে প্রোটিন বা ক্যালসিয়াম সেগুলো কিন্তু অবশ্যই বাদ পড়ে যাবে। তারপরে দেখো খুব সুন্দর করে আমি তৈরি করে নিচ্ছি আর ফ্লেমটা রেখেছি একদম মিডিয়ামে। মাঝারি আঁচে এটা তৈরি হতে একটা সাইড আমাদের 30 থেকে 40 সেকেন্ডস করে টাইম লাগছে। আর তারপরে দেখো আমি উল্টে নিচ্ছি। মাঝেরটা যেহেতু বেশি ফ্লেম পাই সবসময়তে সেজন্য মাঝেরটাকে আমি আগে উল্টে নিলাম। আর দেখো বেশ ভালোভাবে কিন্তু কুক হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একদম তেল ছাড়াও কিন্তু তোমরা এটা বানিয়ে ফেলতে পারো, তবে আমি তেলটা কেন দিলাম, যাতে আমার প্যানটার লংজিভিটি বাড়ে সেই জন্য আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করেছি। তবে তেল ছাড়াও কিন্তু এই রেসিপিটা একই রকমভাবে তৈরি হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটা ব্যাচের এগুলোকে তৈরি করতে সময় লাগবে 2 মিনিট করে। তাহলে আমাদের কতক্ষণ টাইম লাগলো না, ওটসগুলো ভিজিয়ে রাখতে 3 মিনিট টাইম লেগেছে আর এটা কুকিং টাইম হচ্ছে 2 মিনিট। আর সবজিগুলো অবশ্যই তোমরা স্মার্ট চপারে একসাথে সমস্ত সবজি দিয়ে কেটে নিতে পারো, তাহলে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। অবশ্যই তোমরা যে কোনো বিজি ডেতে সকালের ব্রেকফাস্টে তৈরি করে নিতে পারো, ভীষণ ভালো লাগবে, বাচ্চা বড় সকলের ভালো লাগবে। আর তাছাড়া যারা ওজন কমাতে চাইছো তাদের জন্য যে কতটা হেল্পফুল তোমরা নিজেরাই বুঝতে পারছো। তো উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি এগুলোকে এবার প্যান থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো সেগুলোও কমেন্টে জানিও, তাহলে আমি সেই রকম তোমাদের পছন্দ মতো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো আমি এগুলোকে এবার তুলে নিচ্ছি। আর এগুলোকে আমি আজকে কি দিয়ে সার্ভ করছি পরে দেখাচ্ছি। তবে এমনিই খেতে এগুলো এত বেশি মুখরোচক হয় যে কিছুই লাগে না, এমনিই খেতে ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে টাটকা টক দইয়ের সাথে খেতে পারো, খেতে ভীষণই ভালো লাগবে। আর দইটাও কিন্তু আমাদের ওয়েট লসে হেল্প করে, তো সেরকম ক্ষেত্রে তোমরা দই দিয়েও পরিবেশন করতে পারো। তবে আমি আজকে গতকাল তোমাদের সঙ্গে ভিডিওতে যে আমের চাটনির রেসিপি শেয়ার করেছিলাম সেই আমের চাটনি দিয়েই কিন্তু পরিবেশন করেছি। এগুলো কিন্তু আমার এই সবসময় কাঁচা আমের চাটনি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এটা তো একদম অয়েল ফ্রিভাবে তৈরি করে নিই, তো সেই জন্য এটা হেলথের জন্য কোনো রকম ক্ষতিকর নয়, বিশেষ করে আমাদের ওয়েট লসে তো হেল্প করবেই। দেখে কিন্তু বুঝতেই পারছো খেতে ভীষণই ভালো লাগছে। বাড়িতে ট্রাই করে জানিও কেমন লেগেছে। আর রেসিপি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সিম্পল কুজিন বাংলার সঙ্গে থাকতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরবর্তী নতুন কোনো হেল্পফুল এবং হেলদি রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।